গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে যদি এই রকম একটি সুস্বাদু এবং মুচমুচে বড়া পাওয়া যায় তাহলে আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না। এই সুস্বাদু মুচমুচে বড়াটি কি করে তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এই বড়াটি তৈরি করার জন্য এখানে আমি 2 মুঠো মসুরের ডাল নিয়েছি। প্রথমে ডালগুলোকে ভালো করে ধুয়ে আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে এদিক নিয়েছি আমি কয়েকটা মিষ্টি কুমড়োর পাতাগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিলাম। নিয়েছি একটা পেঁয়াজ, কয়েকটা রসুন, 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা। 2 ঘন্টা পর দেখুন মসুর ডালটা ভালো করে ভিজে গেছে। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে ভেজানো মসুর ডালটা দিয়ে দিলাম। সঙ্গে দিয়ে দেব রসুন, কাঁচা লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ আর আদার টুকরোটা। এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বাটির মধ্যে আমি মিশ্রণটাকে প্রথমে নামিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। ভালো করে সবগুলো ডাল বাটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এখন আমি একটা মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি। পাতার উপরে প্রথমে ডালের মিশ্রণটা ভালো করে মেখে নেব। তারপর দেখুন এইভাবে আমি একদিকটা ভাঁজ করে দিয়েছি। ভাঁজের উপরে আবার এই ডাল বাটার মিশ্রণটা লাগিয়ে দিতে হবে। তারপর অন্য দিকটাও এইভাবে করে এনে ভাঁজ করে দিতে হবে। প্রত্যেকটা ভাঁজে আমরা ডালের মিশ্রণটা ভালো করে মেখে দেব। তারপর এক একটা করে ভাঁজ এইভাবে দেব। ভালো করে এইভাবে ভাঁজ করে দেওয়ার পর উপর দিকটা থেকেও কিছুটা ডাল বাটা ভালো করে মিশিয়ে দেব। অপর দিকেও ভালো করে ডাল বাটাটা মেখে নেব। এইভাবে করে আমরা প্রত্যেকটা মিষ্টি কুমড়োর পাতাতে ডাল বাটা মেখে এইভাবে বড়ার আকারে তৈরি করে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে এলে আমরা মিষ্টি কুমড়োর পাতাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিডিয়াম থেকে লোতে এই বড়াটাকে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজবেন না, বড়াগুলো পুড়ে যেতে পারে। অল্প খানিকক্ষণ পর উল্টে দিলাম। একদিকটা ভালো করে হয়ে গেছে, অন্য দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে করে কম আঁচে মিনিট 5 ভেজে নেওয়ার পরই একদম মুচমুচে সুস্বাদু মিষ্টি কুমড়োর পাতার বড়া রেডি হয়ে যাবে। এইভাবে করে আপনারা প্রত্যেকটা বড়া ভালো করে ভেজে নেবেন। আমি পরের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমার সমস্ত বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। গরম গরম থাকতে এই বড়াটা আপনারা পরিবেশন করুন। আশা করি আপনাদের পরিবারের সকলের এই রেসিপিটি খুব পছন্দ হবে। দ্য গ্রিন কিচেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।